আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়েরা? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে আপুদের চুল পরে চুল পরে ঝরে যায়, তারপরে অনেক পাতলা, তো আপনারা আমার এগুলো খেয়াল করলে আপনারা আপনাদের চুল পড়া বন্ধ করতে পারবেন। আর চুলগুলো ধীরে ধীরে লম্বা হতে থাকবে। তা আমি ঘরোয়া যে এটা আমি নিজেই ব্যবহার করি ওইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। তো আপনারা আমার এইগুলো একটু দেখবেন আমি কি দিয়ে কি বানাবো। ওর সাথে থাকলে বলে দিব, লাস্ট পর্যায়ে থাকলে। তো এই যে এখানে প্যারাশুটের বোতল নিয়েছি আমি, একটা প্যারাশুট তেল, আপনারা যে কোনো তেল দিয়ে বানাতে পারেন। এখানে নিয়েছি গাছের মেহেন্দি আর পেঁয়াজ। এখানে আমি দুইটা পদ্ধতিতে বানাবো, তো আপনাদেরকে বলে দিব লাস্ট পর্যন্ত থাকলে কোনটা দিয়ে কি হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা প্যাক তৈরি করব। এটা মেথিগুলোর আমি রাতে সারা রাত ভিজিয়ে রাখছিলাম, যে যেরকম লাগবে, যেরকম মাথার চুল এরকম আর কি মিডিয়াম করে দিয়ে আপনারা রাতে ভিজিয়ে রাখবেন, আর পরের দিন ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি, এগুলো ব্লেন্ড করে নিব। আর এই যে দেখুন মেথিগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি ব্লেন্ডারের সাহায্যে। তো এখন আমি পেঁয়াজগুলো, এই যে এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি, তো দুইটা পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে আমি মেথিগুলোর সাথে মিক্স করে নিব আর কি। তো এটা দিতে হবে কিন্তু গোসলের আগে, তা আবার ভিডিওতে থাকলে কিন্তু আমি বলে দিব, আপনারা যদি দৌড়ে চলে যান বুঝতে পারবেন না। তো এই যে দেখুন আমি পেঁয়াজ ব্লেন্ড করে এখানে সেকে রসগুলো নিয়ে নিচ্ছি আমি মেথির ভিতরে। এই যে দেখুন রস করে নিয়েছি আমি। এমনিতেও কিন্তু পেঁয়াজে অনেক উপকার, অনেক ভিডিও কিন্তু মানুষের ছাড়ে, তো আমি যেরকম ঘরে করি এরকমই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যে পেঁয়াজের রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি মেথির সাথে। মেথি কিন্তু অনেক উপকার চুলের জন্য। তো আমি, অনেকে জানেন আমি বাড়িতে ছিলাম অনেকদিন, তো আমার চুলের অবস্থা তো খারাপ হয়ে গেছিলো, তো আমি এই জন্য আগে আমি দিতাম, তো আমার বোনের মেয়েকেও দিতাম। তো মাশাল্লাহ ওর চুলগুলো তো কোমর ছাড়াই গেছে, ওর কিন্তু বয়স মাত্র 10 বছর। তো ওরকম আপনারা যারা চুল পরে ড্রাই হয়ে যায় চুল, সে খুশকো খুশকো ভাব, তাদের জন্য বলে দিচ্ছি। তো এখন এই যে মেহেন্দি, গাছের মেহেন্দি, এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ব্লেন্ড করে আমি ওই মেথির সাথে মিক্স করে দিয়েছি। তো ভাবলাম আমি যেহেতু এটা দিয়ে উপকার পাইছি, আপুদের কাছেও একটু শেয়ার করে নিই। তো ওই যে এখানে আমি কিন্তু একটা ডিম দিব এখন, আর দিব এই যে ক্যাস্টার অয়েল বলে, এটা অনেক হয়তো চিনবেন। ক্যাস্টার অয়েলটা আমি এখানে পরিমাণ মতো দিব অল্প করে। আপনারা চাইলে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন, নারকেল তেলটাও দিতে পারেন। আর এখানে আমি একটা ডিমও দিব ভেঙে। তা আপনাদের চুলের সাইজ বুঝে আপনারা প্যাক তৈরি করবেন। তো এই যে এখানে ডিম দিয়ে দিয়েছি একটা। তো ডিম দিয়ে আমি এটা কাঁটা চামচের সাহায্যে আমি এই যে ভালো করে মিক্স করে নিতেছি। তো আপনারা যদি চান আমি আরও কিছুটা উপাদান জানি, আপনারা চাইলে আমি বলতে পারবো, কারণ আমি এগুলো ব্যবহার করি, সেই জন্য আমি জানি। এগুলো আমার ঘরের সব কিছুই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ঘরের। এখানে অ্যালোভেরার জেলটা দিয়েও আমি আরেকটা এই প্যাক তৈরি করি। তো আপনারা কেউ চাইলে আমাকে বলতে পারেন, যারা যেটা শ্যুট করে আর কি মাথার ভিতরে, ওইটাই ব্যবহার করতে পারেন। তো এরকম করে মিক্স করে আপনারা মাথায় দিয়ে রেখে দিতে পারেন। 1 ঘন্টা পরে গোসল করে নেবেন আর কি, 1-2 ঘন্টা রেখে ওই মেথিটা। তো ওইটা চলে গেছে। এখন আমি যেটা দিব তেল বানাবো। তো এই যে মেহেন্দি পাতা, গাছের মেহেন্দি পাতাটা আমি একটা সসপ্যানে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি সসপ্যানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরার একটা পাতা আর কি, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে অ্যালোভেরাটা। অ্যালোভেরার গাছ কিন্তু আমার আছে, মেহেন্দি গাছও আমার আছে, সব কিছু কিন্তু আমার ঘরের, শুধু নারকেল তেলটাই কিনে আনছি। তো ধোয়ার কারণে একটু পানি থেকে যেতে পারে, সেজন্য আপনারা এরকম একটু নেড়ে ছেড়ে শুকিয়ে নিতে হবে আর কি পানিটা। তারপরে আমি যে তেল দেখাইছিলাম প্যারাশুট, ওইটা ঢেলে দিব তেলের উপরে। এটা কিন্তু আমি রাতে দেব, সেজন্য আমি তেলটা তৈরি করতেছি। ভাবছিলাম অনলাইন থেকে অর্ডার করব তেল, তো যেহেতু আমার ঘরে সব কিছু আছে, এগুলো বেলকুনিতে গাছও আছে, ছাদেও আছে অ্যালোভেরার জেল, তাহলে কেন আমি অর্ডার করব? নিজে একটু চেষ্টা করলে নিজেরাই মাথার এগুলো তৈরি করা যায়। তো এখন আমি তেলটা দিয়ে দিলাম। তো যতক্ষণ পর্যন্ত তেলটা মানে একটু কালারটা অন্যরকম হবে না হয়ে যায়, তখন পর্যন্ত আমি নাড়তে থাকবো যেন পুড়ে না যায়। চুলার আঁচটা কিন্তু কমাই দিতে হবে। তো আপনারা যদি আরও কিছু জানতে চান আমার কাছে জানতে পারেন, কারণ অনেক রকমের উপাদান আমি মোটামুটি ইনশাল্লাহ জানি।
তো চুল যদি আমার একটু খুসখুসা হয়ে যায় বা ড্রাই হয়ে যায়, নষ্ট ভাব দেখা যায় বাড়িতে গেলে, অন্য অন্য পানির কারণে কিন্তু হয়ে যায়। এবং যারা গ্রামে যান তারা তো অবশ্যই জানেন। তো এই যে দেখুন ফেনা উঠতেছে, তখনই আমি এগুলো বানাই দিয়ে দিই। যেহেতু এখন শীতকাল, একটু চুলও অন্যরকম থাকে, সেজন্য আরও গ্রামে গেছিলাম বাড়িতে, তো আমি এগুলা দিয়ে উপকার পাচ্ছি, সেজন্য আপনাদের কাছে শেয়ার করতেছি। এখানে আমি লবঙ্গ দিয়ে দিলাম, যেটা মশলাতে আমরা ব্যবহার করি আর কি। এটা দিয়ে তারপরে ভালো করে নেড়েছে। তো লাস্ট পর্যন্ত থাকলে আপনারা দেখতেই পারবেন তেলটা আমি কীভাবে সেঁকে নিব। এই যে চুলা অফ করে দিলাম। তো এটা কিন্তু আমি একটা তেল বানাইলাম, আর যেটা প্যাক দিলাম ওইটা কিন্তু আরও বেশি উপকার আপনারা দিবেন, যাদের চুল ভেঙে যায়, পড়ে যায়, চুলগুলো একদম সব অন্যরকম হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে না, ফ্যাকাশা ফ্যাকাশা লাগতেছে, তাদের জন্য বলছি। তো আপুরা, আমার মিনু কিচেনে যারা আছেন বন্ধুরা, প্লিজ আমার এই চ্যানেলে চলে আসবেন। আজকে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার এই চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন আপুরা। তো আমিও করবো এই চ্যানেল দিয়ে ইনশাল্লাহ। তো এই যে দেখুন আমি তেলটা তৈরি করে ফেলেছি। তো এখন আমি একটা বাটিতে ছেঁকে নিব। মেথির প্যাকটা আপনারা সপ্তাহে 2 দিন দিতে পারেন। মেথি কিন্তু চুলের জন্য খুবই উপকার। তারপরে গাছের মেহেন্দি, তারপর আপনারা নিম পাতা, এক রকম এক প্যাক বানানো যায়। তো আপনারা চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো এই যে দেখুন তেলটা ছেঁকে নিয়ে নিলাম আমি। তা আমি যেভাবে ঘরে বানাই এটাই আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ এটা আমি করে আমি উপকার পাইছি আপুরা। তো একবার হলে আপনারা মেথির প্যাকটা দেওয়ার চেষ্টা করবেন, আর তেলটা এভাবে বানাইয়া রাতে দিয়ে রাখবেন আর কি, মাথায় যেরকম আমরা তেল দিই ওরকম দিয়ে দিবেন। তো আমার ভিডিওটা দেখে যদি কারো কাছে ভালো লাগে আপুরা ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এখন ঠান্ডা হয়ে গেলে আমি এই যে এগুলো কিন্তু ফালাবো না, এগুলো আমি 2-1 দিনের ভিতরে রাতে মাথায় দিয়ে দিব। এটার ভিতরে অনেক উপাদান রয়ে গেছে, ভিতরে ভিটামিনগুলো। এই যে এগুলো আমি কিন্তু মাথায় দিব রাতে। আর মেথির প্যাকটা কিন্তু আমি দিছি মাথায়। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনারা যত বোতলটা আমি ঢুকিয়ে রাখবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।